So class, I'm back again. Now I'm shooting the second part of the lecture. Here I'll be doing the analysis of the poem, a detailed analysis of the poem. As I've told you, যে আমি যেমন পড়াবো, I'll be employing vernacular too, but I will lay emphasis on the fact that it should be taught in direct method. Earth has not anything to show more fair. আর্থ মানে এখানে পৃথিবীর মনে হয় এর থেকে সুন্দর আর কিছু দেখাবারই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে এই দৃশ্য দেখতে চায় না, যার এই দৃশ্য দেখতে ভালো লাগে না, তাকে আমি আর কি বলি? তার মতো এমন নিরস ব্যক্তি আমি হয়তো আর দেখিনি। A sight so touching in its majesty, এত লোভনীয়, এত মোহময়ী এক দৃশ্য। This city now doth like a garment wear, দেখে মনে হচ্ছে যেন এই শহর আভূষিত হয়েছে একটি পরিধানে। The beauty of the morning, সকালের সৌন্দর্য। Silent bear, নিস্তব্ধতা চারিদিকে, নীরবতা চারিদিকে, আর কোনো ঝঞ্ঝাট নেই, ভিড় ভাট্টা নেই, একেবারেই যেন সব কিছু প্রাণের কাছের, ঠিক যেমনটা আমি চাই। বেশি মানুষের ভিড়ে অনেক সময় আমরা হারিয়ে যাই, আমাদের নিজেদের চাওয়া পাওয়াগুলোকে আমরা কিন্তু ঠিক রিলেট করতে পারি না। দেখবে ছাদে তোমরা যখন হাঁটো আর রাস্তায় যখন হাঁটো, দুটো হাঁটার মধ্যে কিন্তু অনেক ফারাক, পার্থক্যটা অনেক। ছাদে তুমি যখন হাঁটছো, তুমি একটা পিস অফ মাইন্ড নিয়ে হাঁটছো। রাস্তায় তুমি যখন হাঁটছো, তোমার কিন্তু অ্যাংজাইটি থাকছে, চতুর্দিকে তুমি দেখছো, নিজেকে বাঁচাচ্ছ, সতর্কতা অবলম্বন করছো। ছাদে তোমার কার্নিশ করা আছে, ন্যাড়া ছাদ নয়, তুমি হেঁটে বেড়াচ্ছ, আপন খেয়ালে গুনগুন করে গান গাইছো, কানে ইয়ারফোন লাগিয়ে কোনো গান হচ্ছে, বাজছে, সেটা তালে তালে তুমিও টিউন হচ্ছ, অর্থাৎ তুমি কেয়ারফ্রি। কবি একেবারে সকাল সকাল লন্ডনের দৃশ্যকে অনুভব করছেন তার নিজস্ব চোখ দিয়ে। আমরা যে শহরে থাকি, সেই শহরকে কি প্রত্যেকদিন একই রকম ভাবে দেখি? সেই দেখার সময় কি আমাদের হাতে থাকে? কর্মব্যস্ততার জীবনে ওই যে বললাম, আমাদের মধ্যে আমি সত্তাটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমরা অনেকেই কিন্তু ওয়ার্ডসওয়ার্থ না হতে পারি, আমরা কিন্তু মনে প্রাণে কবি। আমরা লিখি, আমরা ছন্দ মেলাতে পারি, আমরা বর্ণনা দিতে পারি, আমরা আঁকতে পারি, আমাদের বর্ণনাটাকে অঙ্কনে পরিবর্তন করতে পারি, নামিয়ে আনতে পারি। তো এগুলো তো আমাদের মেন্টাল যে স্ট্র্যাটা অফ দ্য মাইন্ড, সেটার থেকে না হলে তো আমরা পারতাম না। তার জন্য কিন্তু একটা অ্যাটমসফিয়ার দরকার, সারাউন্ডিং দরকার, এনভায়রনমেন্ট দরকার।
গন্ডগোলের এনভায়রনমেন্টে, ভিড়ের এনভায়রনমেন্টে এটা কিন্তু সম্ভব না। কবি কিন্তু লন্ডনকে সকালবেলা দেখছেন, যখন লন্ডন ঘুম থেকে ওঠেনি, অর্থাৎ দৈনন্দিন কর্মকাণ্ড লন্ডনের তখনও কিন্তু শুরু হয়নি। সকালের প্রথম ভাগ শহর তখনও ঘুমের আবেশে জড়িয়ে আছে। সাইলেন্ট বেয়ার, সেই জন্য সে নিস্তব্ধ, সেই জন্য অধিক মানুষ রাস্তায় বেরোয়নি বলে ফাঁকা ফাঁকা আছে। ক্লিয়ার হলো? নিশ্চয়ই হয়েছে, আমি আশা করব। আবারও বলছি, ভার্চুয়াল ক্লাসের এটাই সমস্যা যে ইন্টারাকশনটা অ্যাজিউম করে নিতে হচ্ছে যে পড়াচ্ছে তাকে। এটা আমার ক্ষেত্রেই শুধু হয় বলে আমি বলছি না, নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের ক্ষেত্রেই হয় যারা পড়াতে বসেন। অ্যাজিউম করে নিচ্ছি আমি যে তোমরা বুঝলে আমি কি বললাম, বা আপনারা বুঝলেন যারা শুনছেন কি বলতে চাইছি। Ships, towers, domes, theatres and temples lie open unto the fields and to the sky. সবকিছুই তার জায়গায় দাঁড়িয়ে রয়েছে, গতিশীল হয়নি এখন। জাহাজ এখনো নোঙরেই আছে, নোঙর তুলে ফেলা হয়নি, জাহাজ চলতে শুরু করেনি। টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, চার্চ টাওয়ার্স, থিয়েটার্স, ডোমস, কোনোটাই কিন্তু এখনো প্রাণবন্ত হয়ে ওঠেনি। প্রাণবন্ত কিন্তু মানুষের ছোঁয়াতেই হয়। যখন শহর ঘুমিয়ে আছে তখন কিন্তু মানুষের সাথে তার ওতপ্রোতভাবে সে জড়িত নেই। যখন মানুষ ঘুম থেকে উঠবে, যখন মানুষ সেই সব জায়গাগুলোতে ভিজিট করবে যেগুলো মানুষ ভিজিট না করলে কিন্তু বের থাকবে, সাইলেন্ট থাকবে। অর্থাৎ মানুষের ওতপ্রোত জড়িত হওয়াটাও কিন্তু দরকার, আবার ফাঁকা ভয়েড এমটিনেসটাও দরকার। দুটোর দুরকম মাপকাঠি, দুটো দুরকম ভাবে চলে। সাত সকালে যদি আমরা প্রচন্ড আওয়াজের মধ্যে আমাদের ঘুম ভাঙে, সে কি আমাদের পক্ষেই ভালো? দেখবে সারাটা দিন খুব খারাপ যায়, মানে মন কেমন যেন চঞ্চল একটা হয়ে থাকে, কেমন যেন একটা দিশেহারা গোছের হয়। কিন্তু সকালটা যদি শান্ত হয়, সূর্যটা যদি আমাদের মনকে ছুঁয়ে যায়, তবে কিন্তু সারাটা দিন কিন্তু ভালো কাটে। এটা বলতে চাইছি এই কারণে, বৃষ্টির দিনে আমাদের কারোর বেরোতে ভালো লাগে না। তার কারণ হচ্ছে বৃষ্টির দিনের আলাদা একটা ব্যাপার থাকে, যেটা রৌদ্রোজ্জ্বল দিন থেকে আলাদা। তার যে মেসেজটা, তার যে বার্তাটা, সেটা কিন্তু আলাদা। প্রচন্ড দেখবে কর্মকাণ্ড হয়েছে, ব্যস্ততা সাংঘাতিক, ছুটি নেই, পরপর কর্মব্যস্ততা হতেই চলেছে, হয়েই যাচ্ছে অবিরাম। কোনো একদিন যদি একটু বৃষ্টি নামে, সেদিন রাস্তাঘাট ফাঁকা। কেন? অধিকাংশ লোক বেরোননি, তারা বৃষ্টির ওই দিনটাকে এনজয় করছে।
অর্থাৎ এই যে সাইলেন্ট, এই যে বেয়ার, এটাও কিন্তু প্রয়োজন। যেমন প্রয়োজন হাসল বাসল, ভিড়ভাট্টা যেরকম প্রয়োজন, সাইলেন্ট বেয়ার, সাইলেন্সটাও প্রয়োজন। সকালবেলা সেটা বিশেষ করে প্রয়োজন, কারণ সকালের শুরুতেই যদি হাসল বাসলে আমাদের ঘুম ভাঙে, উই আর ডান, ডেটা খুব স্পয়েলড লাগে। এই যে কবি লন্ডনকে এরকম বর্ণনা দিলেন, তাহলে কি লন্ডন এরকম নয়, নাকি সেই দিনটাই লন্ডন এমন ছিল? এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে। লন্ডনের ওয়েদার কন্ডিশন সচরাচর ক্লাউডি, ক্লাউডি মানে গ্লুমি, মেঘাচ্ছন্ন থাকে, পশলা পশলা বৃষ্টি হয়, সবসময় ওখানকার অধিবাসীদের ছাতা নিয়ে বেরোতে হয়, কখন এক পশলা নেমে যাবে কেউ জানে না। সানি ডে তারা খুব কমই অনুভব করে থাকেন, একেবারে আক্ষরিক অর্থে 100% সানি ডে প্রায় তারা পানই না। তার ওয়েদার কন্ডিশনই এরকম। সেহেতু দেখবে যেটা আমরা পাই না সেটার প্রতি আমাদের আকর্ষণ কিন্তু ভীষণ বেশি থাকে। সেটা পেলে আমরা কিন্তু সচরাচর ছাড়তেও চাই না। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়ামের বোন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন, খুব কাছের মেয়ে, মানে বোন। তিনি আর ডরোথি ডোভারে যাচ্ছিলেন, ফ্রান্সে, টেমস নদীর এপার ওপার। যে নদীটার কথা তো আমরা এবারে পড়ব ওটা হচ্ছে টেমস নদী। ব্রিজ কি হয়, একটা নদীর অ্যাক্রসেই তো হবে, সেই জন্যই তো ব্রিজটা হয়, নদীর এপার ওপার যাতে করা যায়। এটা হচ্ছে টেমস নদী। যেমন আমাদের গঙ্গা আছে, যমুনা আছে, কাবেরী আছে, গোদাবরী আছে, গোমতী আছে, ঠিক সেরকম ওখানে আছে টেমস, যে নদীটার কথা বলা হচ্ছে। ডোভারের পথে উদ্দেশ্যে তারা বেরিয়েছেন, খুব সকালে বেরোতে হয়েছে। ওয়েস্টমিনস্টার ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে তোমরা ইমাজিন করো হাওড়া ব্রিজকে, তাহলেই হয়ে যাবে। হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে হুগলি নদীকে দেখছো, ওখানে কিন্তু গঙ্গা হুগলি নাম নিয়েছে, হুগলি নদীকে দেখছো। ঠিক যেমন দেখবে সকালবেলা ইমাজিন করো, ঠিক সেরকম ভাবেই ওয়ার্ডসওয়ার্থ দেখছেন। লন্ডনের এই যে সৌন্দর্য তাকে আকৃষ্ট করছে, কারণ সচরাচর এমন সৌন্দর্য লন্ডনের দেখার ওনার সৌভাগ্যে হয় না। এত রৌদ্রাজ্জ্বল। এখানে একটা প্রশ্ন হবে যে সকালবেলা এত রোদ কোত্থেকে হলো? রোদ মানে তীব্রতাটা কম। গ্লুমি ডে আর সানি ডে, বিগিনিং দুটো আলাদা, কিন্তু তার এক্সপ্লেনেশন। সেদিনের দিনটা সূর্য জেনারাস ছিল, সেটার জেনারাসিটি দেখিয়েছে, সে কার্পণ্য হয়নি, কার্পণ্য করেনি সে তার রশ্মিগুলোকে লন্ডনে পাঠাতে। ফলে সেদিনের সকাল প্রাণবন্ত, উজ্জ্বল সকাল, ব্রাইট মর্নিং, against the usual conception of the gloomy day that
usually London experiences. I think I have made myself very clear. So in the sestet, first 6 lines, actually জানো তো এটা না যদি আমি টেকনিক্যালি এটাকে অ্যানালিসিস করতে যাই এটা কিন্তু 7+7 অ্যাকচুয়ালি হওয়ার কথা, বা এই মাঝের যে গ্যাপটা দিয়েছে এটা থাকাই উচিত না, ওই 8+6 চলে আসার কথা, কারণ কিন্তু নালে আমার একটা প্যারিটি থাকছে না। কবিতাটা কিন্তু আমার এরকম যাওয়ার মাঝের যে লাইন মানে গ্যাপটা থেকে গেছে, এই গ্যাপটার জন্য কিন্তু কবিতার রিদমটা একটা গ্যাপিং এসে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু হওয়া উচিত ছিল 8+6, যেটা অ্যাকচুয়াল পেট্রার্কান ফর্ম। Art has not anything to show more fair, dull would he be of soul who could pass by. A sight so touching in its majesty this city now doth, like a garment wear the beauty of the morning, silent bare, ships, towers, domes, theatres and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. এইভাবে কিন্তু কবিতা যাওয়ার কথা। ফলে এই মাঝের যে গ্যাপিংটা এটা প্রত্যেক বছরই মানে নতুন মাইন্ডস্কেপে কিন্তু আমি এই অসুবিধাটা পেয়েছি। এটা মানে আমি গত বছরও 11 পড়াতে গিয়ে পেয়েছি, তার আগের বছরও পেয়েছি। এই গ্যাপিংটা কিন্তু হওয়ারই কথা না। 8টা লাইন আগে আসবে অক্টেভ, তারপরে 6টা যাবে সেস্টেট। এটা হলে কিন্তু অ্যাকচুয়াল অ্যানালিসিসটা বা রাইমিং প্যাটার্নটা অ্যাকিউরেসি পায়। ফলে টেকনিক্যালি আলোচনা করতে গিয়ে যে ফার্স্ট পার্টে আমি 6+8 বলেছি সেটা কিন্তু তখন এই গ্যাপিংটাকে মানে এখানে যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে সেইভাবে কিন্তু বলেছি, but actual Petrarchan form is 8+6. ফলে এই কবিতাটাকে তোমরা এই গ্যাপিংটা তোমরা একটা স্কেল পেন্সিল দিয়ে লাইন থ্রু করে দাও as if there is no gap at all, and you will read it as octave. Only then can the analysis be accurate and complete in itself. I think I have made myself clear, so I'm continuing. Ships, towers, domes, theatres and temples lie open unto the fields and to the sky. দেখবে খুব বৃষ্টির সময় মানে আগের স্টেজটা মেঘে এত ভারী হয়ে যায় আকাশ, মনে হয় যেন আকাশটা নেমে আসছে। লন্ডন যে সচরাচর সেই গ্লুমিনেসেই অভ্যস্ত, সে ক্লাউডি পিকচারেই অভ্যস্ত, সে আজকে মানে ওয়ার্ডসওয়ার্থ যে দিনটা দেখছেন সেই দিনটাকে আমি বলছি, কি দেখছে লন্ডন, কিভাবে নিজেকে নিয়ে এসছে সানি ওয়েতে, একটা ব্রাইটনেস আছে তার। সে কিন্তু স্কর্চিং নয়, সে হচ্ছে ওয়ার্ম, সে হচ্ছে এলিগেন্ট, সে হচ্ছে চার্মিং। ওকে, open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Pollution free, গাড়ি ঘোড়া চলছে না, গাড়ি ঘোড়ার থেকে যে ধোঁয়া বেরোচ্ছে তোমরা জানো সেটা বেরোয় কালো ধোঁয়া, কার্বন মনোক্সাইড বেরোচ্ছে না, যদিও এখন কোথাও বেরোয় না, এখন তো পুরো পলিউশন সেইভাবেই কন্ট্রোল, যে ধোঁয়া বেরোলেই মুশকিল, আর ওসব দেশে তো এমনিই বেরোবে না, কিন্তু
কখনোই কিন্তু এখনকার পরিস্থিতির সঙ্গে ওয়ার্ডসওয়ার্থের সময় গুলিয়ে ফেললে চলবে না। সেই সময়টা ইমাজিন করতে হবে যে কোনো রকম পলিউশন নেই, ফ্যাক্টরি তার চিমনি থেকে ধোঁয়া বের করছে না, হাসল বাসল নেই, জাহাজ তার নোঙর ছেড়ে বেরোনোর সময় স্টার্ট নিচ্ছে যখন ইঞ্জিনটা, তখন ধোঁয়া বের করছে না, সে এখনো নেয়নি স্টার্ট, সে এখনো নোঙরেই আছে, রেস্ট পজিশনে আছে। ফলে সারাউন্ডিং এনভায়রনমেন্ট এখনো পলিউটেড না, সেটা এখন তাজা ফ্রেশ। এহেন পরিস্থিতিতে দিনের লন্ডন, বেলার লন্ডন আর আর্লি মর্নিং লন্ডন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স, হেভেন অ্যান্ড আর্থ ডিফারেন্স। হেল কেন আমি কথাটা বললাম? যত দিন যায় আমরা হেলে চলে যাচ্ছি। সকালবেলায় যে হেভেনে আমরা থাকি, বেলাতে কিন্তু আমরা হেলে এসে যাচ্ছি। বিরক্তি লাগে আমাদের চলাফেরা করতে, এ ঠেলা মারছে, ও ঘাম লাগিয়ে যাচ্ছে, পেছন থেকে হর্ন বাজছে, তুমি নিশ্চিন্তে চলতে পারছো না, ইটস অ্যাজ ইফ হেলিশ। কিন্তু অ্যাকচুয়াল উপমাটা হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ ডিফারেন্স, জমিন আসমান ফারাক। এই যে হেভেন অ্যান্ড আর্থের ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে কেন? বিকজ of the time setup, early morning, late morning. So এই যে smokeless, কোনোখান থেকে polluted air বেরোচ্ছে না, এই যে দেখো গ্লিটারিং হচ্ছে, চকচক করছে, তার কারণ সদ্য সূর্যের আলোয় উঠছে, সূর্যটা ক্রিমজন, তার মধ্যে একটা স্নিগ্ধতা আছে, সে ব্রাইট, কিন্তু সে ওয়ার্মথ দিচ্ছে, সে একটা সুদিং একটা টাচ এনে দিচ্ছে। ওয়ার্ডসওয়ার্থের মন ছুঁয়ে যাচ্ছে। কবি মন, এমনিতেই কবিরা আবেগপ্রবণ, তা নাহলে তো কবি হতে পারেন না। আমরা অনেকেই কবিতা লিখি, যারা লিখি তারা আবেগপ্রবণ না হলে লিখতে পারতাম না। কবির মন ভোরের সকাল, ভোর এবং সকালের মাঝামাঝির, ভোরও না সকালও না, ইটস নিদার ডন নর লেট মর্নিং, ভোর এবং সকালের একটা মাঝামাঝি দিকের, যখন আকাশ বাতাস আনপলিউটেড, যখন সারাউন্ডিং কাম, CALM, কাম অ্যান্ড কোয়াইট, যখন চারিদিক সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সেই অবস্থাতে গ্লিটারিং স্মোকলেস এয়ারে লন্ডন, তার মোহময়ী লন্ডন, তার কাছে আজকে অন্যভাবে ধরা দিয়েছে। কবি সেই ধরা দেওয়াটাকে সানন্দে গ্রহণ করেছেন। কবি আপ্লুপ্ত লন্ডনের এই মোহময়ী সৌন্দর্য। So I think
you have understood. I have told you as technically আমি যখন কবিতার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করছিলাম তখন কিন্তু 6-8 করে আলোচনা করেছি, কিন্তু এই মাঝের গ্যাপটা তোমরা পেন্সিল দিয়ে টেনে দাও রুল স্কেল দিয়ে, so that there is literally no gap. Actually there isn't any gap in the original poem. So এটা 8টা 6টা করেই এটার বিশ্লেষণ হবে, আদারওয়াইজ এটার রাইমিং রিদমটাও থাকে না, ছন্দ হারা হয়ে যায়, আর কবিতা ছন্দ হারা হয়ে গেলে কবিতা থাকতে পারে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্ট্যান্জা অফ 8 লাইন্স অক্টেভ ডিটেইলড আলোচনা করলাম, সেকেন্ড পার্ট কমপ্লিট করলাম, থার্ড পার্ট অফ ভিডিও আমি সেস্টেট নিয়ে আলোচনা করব, কেননা ভিডিওর ডিউরেশন অনেকক্ষণ বেশি রাখলে আমি দেখেছি ভিডিও পজ নিতে চেষ্টা করে, তখন তোমাদের যখন লিঙ্কটা দেওয়া হবে তোমরা যখন দেখবে মাঝখানে বন্ধ হয়ে গেল তোমাদের ফলো করতে অসুবিধা হবে, সেই কারণে আমি এইভাবে সেট আপটা রাখি যাতে ইউ আর অ্যাট ইজ। এটা আমি সবাইকার জন্যই বলছি, আমার ছাত্রীদের শুধু বলছি না, যারা ইউটিউব চ্যানেলে আমাকে দেখছেন আমার পড়ানোটা শুনছেন তারাও নিশ্চয়ই দেখছেন বা শুনছেন। থ্যাংক ইউ, আমি কিছুক্ষণের মধ্যেই থার্ড পার্টটা শুরু করব, সো প্লিজ স্টে টিউন।